বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। কি পুজো আমরা যেতে যেতে বলবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। একটা দেশলাই, একটা ধূপকাঠি, ধূপ দিবি আমরা যে জায়গা পুজো দেবো সে জায়গা এখন পৌঁছে গেলাম। আমরা এখন এই জায়গাটা পুজো দেবো। আমাদের হচ্ছে যখন বাছুর হয়, মানে গরুর যখন বাচ্চা হয়, তখন 21 দিনের মাথায় এই জায়গায় আমরা দুধ, জল, প্রসাদ এইসব দিই। তোমরা দেখতে থাকো আমরা কি কি দিই। কাকা একটু সরে দাঁড়াও এই পাশে। হ্যাঁ, প্রথমে আমরা জায়গাটাকে ভালো করে ধুয়ে নিই, কারণ গাছের পাতা টাতা পড়ে ওই জায়গাটা নোংরা হয়ে থাকে। এর জন্য প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে। এই যে কাকারে পিঁপড়ে কামড়াচ্ছে। এরপরে ধূপকাঠিকে জ্বালাচ্ছিলাম, কিন্তু এত বাতাস হচ্ছিল, সেই বাতাসের জন্য ধূপকাঠি জ্বলছিলই না, একদম শুধু বারবার লিভে যাচ্ছিল। অনেকক্ষণ চেষ্টা করার পরে শেষমেশ ধূপকাঠিটা জ্বালাতে পারলাম আমরা। এরপরে একটা জায়গা আছে, ওখানে পুঁতে দিলাম। তারপরে ফুল দিয়ে একটুখানি সাজিয়ে নিলাম জায়গাটাকে। তারপরে এই যে প্রসাদ নিয়ে গিয়েছিলাম, সেই প্রসাদগুলো ওই জায়গাটা দিয়ে দিলাম। তারপরে যে বাড়ির থেকে যে কৌটো করে দুধ নিয়ে গেছিলাম, সেই কৌটোটা খুলে ওখানে কিছুটা দুধ দিলাম। দুধ দেওয়ার পরে আমরা গাছের গোড়ায় আবার কিছুটা দুধ দিলাম। তারপরে এখানে এসে আবার বাদ বাকি দুধটুকু ঢেলে দিয়ে ব্যাগের ভিতর কৌটোটাকে ভরে নিয়ে ঠাকুরের কাছে একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছে। আমাদের এই মাত্র পুজো শেষ হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের এখানে ফুলের নার্সারি আছে, তোমরা যদি কেউ আসতে চাও ফুলের চারা নিতে, তাই যে আসতে পারো। এই জায়গায় ফলের গাছও পাওয়া যায়। তোমরা যদি কোনো ফলের গাছ লাগে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। একটা দাদার নার্সারি, তোমরা এসে একবার দেখে যেতে পারো। অনেক ধরনের ফুল আছে, আমাদের লোকালের ভিতর এই একটা নার্সারি আছে।